আমাদের দেশের একমাত্র জায়গা যেখানে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা, সাধারণ জ্ঞান কোনো কিছু ছাড়াই মাস গেলেই লক্ষ লক্ষ টাকা বেতন যেমন পাওয়া যায়, বিনা পয়সায় ভ্রমণ, চিকিৎসা, সারা জীবন পেনশন, ফ্যামিলির সবাই সমস্ত কিছু পরিষেবা, হাজারো সুবিধা পেতে পারে। সেটা কারা জানেন? এমএলএ, এমপি বা এই জাতীয় যারা। অথচ এমএলএ বলুন, এমপি বলুন, মন্ত্রী বলুন, এইগুলো হওয়ার জন্য আমাদের দেশে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। একজন গ্রুপ ডির চাকরি করতে হলে তাকে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন শুধু নয়, আবার তাকে সে চাকুরির পরীক্ষা দিতে হয়। উগান্ডার রাজধানী কি, সুইজারল্যান্ডের জনসংখ্যা কত, হ্যান ত্যান বিভিন্ন কিছু, এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী ওয়াই প্লাস এনের মান কত, এত কিছুর উত্তর জেনে পরীক্ষা দিয়ে তাকে সফল হতে হয়, তারপরে তিনি একটা সাধারণ চাকুরি করতে পারে। অথচ এমএলএ, এমপি, মন্ত্রী যাদের কথায় আইএএস আইপিএসরা উঠবে বসবে, আপনার আমার ট্যাক্সের টাকায় আজীবন, শুধু পদে থাকাকালীন নয় সারা জীবন পেনশন ভোগ করবে, তাদের এতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। হ্যাঁ, এটাই আমাদের সংবিধানের একটা ফাঁক। ভোটে দাঁড়াতে গেলে কোনো টিপসই দিয়েও সে আমাদের এমএলএ হতে পারেন। এমএলএ মানে তিনি মুখ্যমন্ত্রীও হতে পারেন। আবার একজন এমপি পদ, সাংসদ হওয়ার যে ভোটে দাঁড়ানো, লোকসভার ভোটে দাঁড়ানোর জন্য বা রাজ্যসভায় নমিনেশন পাবার জন্য সব কিছু ঠিক আছে, বয়সের ব্যাপার আছে, কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতাকে নির্ধারণ করা হয়নি। যে কেউ পড়তে পারুক না পারুক, নিজের নাম সই করতে যে 7খানা কলম ভেঙে ফেলুক, তিনি শুধু বিশেষ কোনো একটি রাজনৈতিক দলের তার সিম্বল পেছনে প্রয়োজন হবে, আর অন্যান্য পাওয়ার থাকলেই তিনি মন্ত্রী, অনেক কিছু হয়ে যেতে পারেন। কেন এটা হবে বলুন তো? ওই এমএলএ, এমপি বা মন্ত্রী তার যে গাড়ি চালায়, তিনি যে সংসদে বা বিধানসভায় যে বসেন, যে টেবিলটা পরিষ্কার করে যে কর্মচারী, সে যে দেখবেন মিনিমাম মাধ্যমিক পাস, তবে বেশিরভাগ ক্ষেত্রে ওইখানে যেতে গেলে মাধ্যমিক পাস হয় না, তার চেয়ে বেশি যোগ্যতা। একবার ভাবুন, তার যে সিকিউরিটি বা তার ওই যেখান দিয়ে ঢুকছে তাকে স্যালুট করছে কোনো পুলিশ অফিসার, তিনি অত্যন্ত মেধাবী কোনো একজন ছাত্র ছিলেন, যে রাজ্যেরই হন না কেন। তার অধস্তনে যখন তিনি মন্ত্রী বা এই ধরনের পদে চলে যাবেন, তার অধস্তন যে সমস্ত সচিব বা আমলারা কাজ করেন, তারা আইএএস বা এই ধরনের বিভিন্ন রকম বড় বড় পরীক্ষা দিয়ে সেই টপ ক্লাস পরীক্ষায় দেশের অন্যতম সেরা স্টুডেন্টরা সেখানে পৌঁছায়। সেই সমস্ত বড় বড় মেধাযুক্ত মানুষগুলো এই মানুষটার কথায় ওঠে বসে। ভাবুন তো, ভুলে যান আপনি কোন দল করেন, আমি কোন দল করি, একবার ভুলে যান। যে দলেরই হন না কেন, এমএলএ বা এমপি হতে গেলে একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট হবে না। ভেবে দেখেছেন? আওয়াজটা তোলার সময় আসেনি? শুধু তাই নয়, বিশেষ করে যারা আমাদের সাংসদ হন, তারা দেশের জন্য আইন প্রণয়ন করেন। সাংসদ মানে সংসদের যে দুটো কক্ষ, লোকসভার মেম্বার, রাজ্যসভার মেম্বার, আপনারা জানেন আমাদের দেশের যে কোনো নতুন আইন প্রণয়ন হলে এই দুটো কক্ষে, লোকসভা এবং রাজ্যসভায় পাস হতে হয়। অর্থাৎ নতুন যে আইনগুলো দেখছেন, সিএএ গেল, 370 ধারা বিলোপ হলো, এই যে মহিলা সংরক্ষণ বিল বাতিল হলো, এই যে নতুন আইন প্রণয়ন করে সাংসদরা, সংসদের সদস্য যারা হয়, ভাবুন তো, সেখানে যারা আমার 140 কোটি লোক কোন আইন মেনে চলবে সেটা ঠিক করছে 542 জন, তারা কেন শিক্ষিত হবে না? তাদের কেন সংবিধান সম্পর্কে জ্ঞান আছে এমন মানুষই কেন ওখানে যাবে না? যে দলের হন না কেন, সেটা কিছু যায় আসে না। আজও কি এইটা নিয়ম করার সময় আসেনি যে ভোটে দাঁড়াতে হলে সেই মানুষটিকে একটা নির্দিষ্ট পরীক্ষায় পাশ করতে হবে? মিনিমাম যোগ্যতা অন্তত মাধ্যমিক বা গ্র্যাজুয়েট, এটা তো হতেই হবে, সেটা হোক। তারপরে দেখুন, একটা যদি গ্রুপ ডির নিয়োগও হয় রাজ্যে, ধরুন স্কুলের গ্রুপ ডি বা সাধারণ গ্রুপ ডি কর্মচারী নিয়োগ হবে সরকারি পরীক্ষা, একবার ভাবুন আপনি, বলল মাধ্যমিক পাশ করলে ফর্ম ফিল আপ করা যাবে, ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু চাকরি হচ্ছে না, আবার তাদের একটা পরীক্ষা দিতে হয়। তাহলে যারা এমপি বা এমএলএ হবে তাদের কেন একটা পরীক্ষা হবে না? কারণ এরা যেহেতু দেশের আইন তৈরি করবে, তাদের ভারতের সংবিধানটা জানা দরকার আছে, দেশের আইন কানুন সম্পর্কে জানা আছে, এগুলোর ওপরে একটা নির্দিষ্ট সিলেবাস চালু করা দরকার, এবং সেই সিলেবাসের ওপরে আগে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় মিনিমাম একটা নম্বর পেলে তবে তোমার নমিনেশন করার তুমি যোগ্যতা অর্জন করবে, নচেত না।
যদি শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া যেতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরীক্ষা নেওয়া যেতে পারে, একজন সরকারি সুইপার নিয়োগের জন্য যদি পরীক্ষা নেওয়া যেতে পারে, রেলের যারা রেল লাইনগুলোকে সোজা করে গ্রুপ ডির কর্মচারী, শ্রদ্ধা করি তাদের, কি কষ্ট করে কাজ করে বলুন তো, মাথায় বোঝা হচ্ছে, তাদেরও কিন্তু শুধু মাধ্যমিক পাশ করলে হয়নি, আবার চাকরির জন্য আলাদা পরীক্ষা দিতে হয়েছে। তাহলে যারা আমাদের দেশের আইন বানাবে, দেশের আপনার ট্যাক্সের টাকায় আয়াস করবে, তাদের কেন নির্দিষ্ট একটা শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক হবে না? কেন তাদের একটা পরীক্ষা, ভারতের সংবিধান, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক? কারণ আপনি আজকে সংসদ হলেন, কাল আপনি মন্ত্রী হয়ে যেতে পারেন, যে কেউ বিদেশ দপ্তরের মন্ত্রী হলেন, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে কিছুই জানেন না। এমন এমন দপ্তরের এমন এমন মন্ত্রী ভারতবর্ষ দেখেছে, বিভিন্ন রাজ্য দেখেছে, তার সে সংক্রান্ত কোনো ধারণাই নেই, অথচ তিনি মন্ত্রী হয়ে বসে আছেন, আমলারা দেশ চালাচ্ছেন, আর তিনি শুধু অলঙ্কৃত করে বসে আছেন, আজীবন পেনশন পাচ্ছেন, টাকা পাচ্ছেন, লালবাতি নীলবাতির গাড়ি চড়ে বেড়াচ্ছেন। এই দিনটা কি এখনো আসেনি? আপনার কি মনে হয় 47 সালে দেশ স্বাধীন হয়েছে? তখনকার আইন একরকম ছিল, পরিস্থিতি আলাদা ছিল। আজকে 2026 সালে এসে দেশে তো শিক্ষিত লোকের অভাব নেই। এইটা যদি বাধ্যতামূলক, যদি সরকারি চাকুরির ক্ষেত্রে বাধ্যতামূলক, সরকারি যে কোনো পরিষেবার ক্ষেত্রে, এই যে দেখেছেন আমাদের যে যুবসাথী প্রকল্পে 1,500 টাকা করে দিচ্ছে, বা ভালো মন্দ আমি সেটাই যাচ্ছি না এখানে, তাহলে সেটা পাবার জন্য মিনিমাম মাধ্যমিক পাস করতে হয়। তাহলে এমএলএ হওয়ার জন্য কেন মাধ্যমিক পাস করতে হবে না বাবা? এমপি হওয়ার জন্য কেন হতে হবে না? আমি 1,500 টাকা ভাতা পাবার জন্য আমাকে মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে। আর তোমরা, আমি কিন্তু রাজনৈতিক সারা দেশের কথা বলছি, শুধু রাজ্যের কথা বলছি না, এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী হয়ে যেতে পারবে, কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। এইটা ভাবার সময় কিন্তু এসছে আমাদের। আসুন আমরা আওয়াজ তুলি, যে কোনো স্তরে, সে গ্রাম পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, মিউনিসিপ্যালিটি হোক, জেলা পরিষদ হোক, এমএলএ ভোট হোক, লোকসভা হোক, রাজ্যসভা হোক, সদস্য হতে গেলে তার একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা লাগতে হবে মিনিমাম। এবং তার আগে ওই ফর্ম ফিল আপ যেমন হয়, নমিনেশন করতে গেলে তার আগে তাকে একটা নির্দিষ্ট পরীক্ষায় পাশ করতে হবে। যে বা যারা সেই দেশের আইন কানুন সম্পর্কে জানবে, তবেই সেই রকম তারা যোগ্যতার সুযোগ পাবে ভোটে দাঁড়ানো। তারপরে মানুষ তাদের থেকে বেছে নেবে কে ভালো কে খারাপ। এটা বোধহয় সময় এসেছে। অনেকে বলবেন যে তাহলে তো সবাই সুযোগ পাবে না। হ্যাঁ, সবাই সুযোগ, আমারও যদি এখন ইচ্ছা হয় ডাক্তার হওয়ার, আমার তো হওয়ার উপায় নেই, আমার তো বাবা সে যোগ্যতা নেই, তাহলে আমার দরকার নেই। আমার ডাক্তারি হওয়া কি তাহলে সবাইকে নিটে বসতে দিতে হবে? যারা সায়েন্সে বিশেষ যোগ্যতা আছে তারাই বসবে? অবশ্যই সব কিছুর যদি যোগ্যতা থাকতে পারে, যে কোথায় আপনার যোগ্যতা নেই বলুন তো? যেখানে যাবেন একটা নির্দিষ্ট মিনিমাম যোগ্যতা একমাত্র রাজনীতিতে নেই, যার জন্য আজকে আমাদের রাজনীতি এত কলুষিত হয়েছে। দেশের আইন কানুন দিনকে দিন খারাপ হয়ে চলেছে, দেশ বলুন, যে কোনো রাজ্যে বলুন। কারণ কিছু সব ক্ষেত্রে দেখুন, অনেক উচ্চশিক্ষিত লোকেরা কিন্তু রাজনীতিতে এসছে, তাদের শ্রদ্ধা করি। প্রথাগত শিক্ষা থাকলেই সে ভালো হবে, আর প্রথাগত শিক্ষা না থাকলেই সে খারাপ হবে, আমি সেটাও বলছি না। কিন্তু বর্তমান সময়ের জায়গায় দাঁড়িয়ে কিছু একটা করার বোধহয় সময় এসেছে। কারণ একবার এমএলএ, এমপি, নেতামন্ত্রী হতে পারলে আজীবন ট্যাক্সের টাকায় তারা বেতন পাবে, সুযোগ সুবিধা ভোগ করবে, পেনশন পাবে। আর একটা সাধারণ কাজের জন্য একটি ছেলে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে মরবে। এক দেশ দুই বিধান কোনো দিন হতে পারে না। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? যদি আপনি একমত হন, অবশ্যই ভিডিও শেয়ার করে বা আপনার মতামতটা জানান। কারণ দেখুন, আমরাই যদি আওয়াজ না তুলি, এভাবেই কিন্তু চলতে থাকবে। সময় এসেছে আমাদের এই আওয়াজটাই ধীরে ধীরে একদিন দেখবেন বড় আওয়াজ হয়ে উঠতে বাধ্য। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।